আজ 14ই ডিসেম্বর আমরা সাতক্ষীরা থেকে বের হলাম। এটা ভোমলা স্থলবন্দর। ভোমলা স্থলবন্দর থেকে আমরা চলে যাব পাঁচ নদীর মোহনার দিকে। ভোমলা স্থলবন্দর এটা শেষ প্রান্ত। এই শেষ প্রান্ত আমরা ছুঁয়ে আমরা এখন চলে যাব পাঁচ নদীর মোহনার দিকে। তবে সাতক্ষীরা শ্যামনগরের যে হাইওয়ে প্রচণ্ড ভাঙা, যে কারণে আমরা এখন ডান দিক দিয়ে গ্রামের মধ্য দিয়ে চলে যাব। গ্রামের মধ্য দিয়ে চলে যাব, যেটা বাংলাদেশের কিছু সীমান্ত দাগ আছে, একদম দক্ষিণ পশ্চিমের সীমান্ত দাগ আছে। সেই সীমান্ত দাগগুলোর উপর দিয়ে আমরা চলে যাব। সাতক্ষীরা শ্যামনগর হাইওয়ে এতটাই ভাঙা যে কারণে গুগলের সহায়তায় আমরা গ্রামের মধ্যে ঢুকে গেতে একবারে সীমানায় আমরা এখন আছি। বাংলাদেশে একেবারে সীমানায়। আমরা আরও কাছে যাব, আরও কাছে যাব। এটা বাংলাদেশের শেষ সীমানা। এই যে এখানে ছবি, এখানে কিন্তু দাঁড়াবো। পরবর্তীতে আমরা যাচ্ছি এই পাশে সুন্দরবনের পাশ দিয়ে একবারে সুন্দরবনের মাঝখানে নদী, ওই পাশে ইন্ডিয়া, আর আমরা এই যে একবারে দাগ ধরে আমরা এগিয়ে যাচ্ছি। যখন জোয়ার আসে তখন এই পানিটা এই পর্যন্ত চলে আসে, একদম কাদা হয়ে আছে। এই যে নদীর মধ্য দিয়ে কিছু ইয়ে চলতেছে। এটা ওই পাশে যে ঘাট বাঁধা আছে, ওইটা ইন্ডিয়ার নৌকা এবং ইন্ডিয়ার ঘাট। একবারে এখানে একদম পরিষ্কার। একবারে এই পাশে ইন্ডিয়া, এই যে মাছ ধরতেছে আমাদের বাংলাদেশের মাছ। সম্ভবত মাঝখান থেকে কোনো একটা নোম্যান্স ল্যান্ডে ওরা সবাই ইয়ে করতে পারবে, ব্যবসা বাণিজ্য করতে পারবে, নৌকা চালাতে পারবে। আমাদের বাংলাদেশের বাঁধ, ওই পাশেও এরকম একটা বাঁধ আছে। ওই যে ওই পাশে সাইকেলে চলাচল করতেছে, ওগুলো ওই বাঁধ দিয়ে ইন্ডিয়ারও চলাচল করতেছে। নাইস ভিউ, অসাধারণ। আমরা এত দূর আসছি, আমাদের যে চাওয়া ছিল, আমাদের কল্পনায় ছিল যে আমরা এই কাজটা করব। আমরা কিন্তু জানতাম না যে এখানে এই অবস্থা আমরা পাবো। কিন্তু আমরা ম্যাপে দেখেছি যে বাংলার একবারে সীমানা জুড়ে রাস্তাটা আছে। সুন্দরবনের মধ্য দিয়ে একদম সীমানা জুড়ে রাস্তাটা আছে। আমরা সেই আশায় আসছি এবং এতটা চড়াই উত্তর পাড়ায় আসছি, এতটা ভাঙা রাস্তা পাড়ায় আসছি, এতটা টাপ রোড করে আসছি যে আসলে শেষ পর্যন্ত যে এখানে এসে পৌঁছাবো, আমার মনের মধ্যে জোর ছিল যে পারবো। আর আমার সাথে তো আরেকজন পাবলিক আছে, যে ইনি বললেই হবে যে চলেন যাই, নাচতে রেডি ভাই, চলেন। এই যে আমরা দুইজন আবার জিগায় সেই আমরা রাইড করলাম। আমাদের যে আশা ছিল, আমরা এখন এই বাঁধ ধরে আমরা এগোবো এবং এই জাস্ট সীমানা একদম বাংলাদেশের দাগের উপর দিয়ে, যেখান থেকে দাগ দিয়ে দিয়েছে, এই দাগের উপর দিয়ে আমরা এগোবো, দাগের উপর দিয়ে চলে যাব। এটা হচ্ছে ভেড়াঘাট। এই নদীটা এখান থেকে ঘুরে গেছে, আর বাংলাদেশের ম্যাপটাও ঘুরে গেছে। আমাদের এই নদী কেন্দ্রিক আমাদের বাংলাদেশের ম্যাপটা, এই নদীটা এখান থেকে ঘুরে যেদিক দিয়ে চলে গেছে সেটাই বাংলাদেশের ম্যাপ। এটা হচ্ছে রাস্তা। আমরা এখন সুন্দরবনের মধ্যে অবস্থান করছি। সুন্দরবনে একেবারে ভাঙা চোরা রাস্তা ধরে আমরা যাচ্ছি। এই যে শ্বাসমূলগুলা আর 3 কিলো আসেন। এই যে না, এরপরে আপনার রোড আছে, পাকা রোড আছে, আসেন, পাকা রোড আছে। এখানে সুন্দরবনের যে চিংড়িগুলো এখানে শুকাইতে দিচ্ছে। চিংড়ি ধরে এনে এখানে চিংড়ি শুকাচ্ছে এই এলাকাতে, এবং এখান থেকেই চিংড়ির শুটকি হয়। আমরা চরম এক্সট্রিম রুটে আমরা এখন যাচ্ছি। এদিকে গিয়ে আমরা এই পুরোটা জোরে এরকম শুটকি চিংড়ি ছড়িয়ে দেওয়া। এই যে চিংড়িগুলো দেখেন, একদম পুরো এই মাটির উপরেই চিংড়িগুলো নেড়ে দেওয়া। প্রত্যেক বাসায় একটা করে নৌকা আছে, নৌকা নিয়ে এরা মাছ ধরে আনে। এই এরিয়ার সবাই আমাদের দিকে তাকিয়ে আছে যে এরা কারা কোত্থেকে আসলো, তাও স্কুটার নিয়ে, ব্যাটারি চালিত গাড়ি নিয়ে চলে আসছে। এই ব্যাটারি একটু ভয়ঙ্কর এরিয়াও, কারণ সুন্দরবন এটা রিস্কি এরিয়া। সুন্দরবনে এক কর্নারে ঢুকে গেছি, একবারে নদীর উপরে চলে আসছে, একবারে
নদীর উপর দিয়ে এখন যাচ্ছি একবারে। এখন আমরা সুন্দরবনের ভিতরে একবারে আমরা আমাদের এই যে কাঙ্ক্ষিত যে স্থান ছিল আজকে পাঁচ নদীর মোহনা, সেই পাঁচ নদীর মোহনায় চলে আসলাম। পাঁচটা নদী এখান থেকে ভাগ হয়ে গেছে। এই মোহনাতে আসা আমাদের খুব খুব ইচ্ছা ছিল। আমি অনেক দিন ধরে প্ল্যান করতেছি এই জায়গাটায় আসার জন্য। এখান থেকে পাঁচটা নদী পাঁচ দিকে চলে গেছে। এটা হচ্ছে পাঁচটা নদীর মোহনা। এখানে পাঁচটা নদী এসে এখানে মিলিত হয়েছে। আমরা কালীগঞ্জ থেকে এখন নৌবিকে দিকে যাচ্ছি। এই যে এই নদীটার নাম কি? চুনা নদী। আমরা এখন চুনা নদী ব্রিজের উপরে। মহেন্দ্রকাটা, হেন্সিবাড়ি, দীঘা, মন্টু বাড়ি। খুবই সুন্দর লাগছে। আমরা এখন খুঁটিকাটা ঘাট যাচ্ছি। খুঁটিকাটা ঘাট, এই যে ভয়ঙ্কর রাস্তা, মনে হচ্ছে শরীরের মধ্যে সব কলিজা হাড্ডি গুড্ডি সব নড়ে গেছে একবারে। এই স্কুটার নিয়ে এত ভাঙাচোরার রাস্তা, এত ভাঙা, ও বাবা ও। আমরা এই আর অল্প সময়ের মধ্যে ঘাটে গিয়ে পৌঁছাবো। ওই সামনে দেখা যাচ্ছে ঘাট দেখা যাচ্ছে। এই যে এখানে মাটির ঘাট, মাটি করে নামাই দিতে হবে। কোনো নৌকা টোকা নাই দেখি, কিসে যে পার হবে। বাবা, আমরা খুঁটিকাটা ঘাট পার হয়ে কয়রার মধ্যে অবস্থান করছি। এখানে গ্রাম বাংলার অদ্ভুত চিত্র এবং এই যে সুন্দরবনের যে এরিয়াগুলো থেকে আলো যে স্ফুলিঙ্গ আসতেছে, সন্ধ্যার যে আলো, অস্বাভাবিক সুন্দর। আমরা এখান থেকে এখন পাইকগাছা হয়ে খুলনার উদ্দেশ্যে চলে যাব।